দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, তো নিয়ে এখন হচ্ছে গিয়ে রেডি। কারণ চলো রেডি হয়নি, তারপর একেবারে তোমাদের সামনে আসবো। ভিডিও অন করতে ভুলে গেছি, ডিপার হচ্ছে। চাবি দিয়ে দিয়েছে, বৌদিদের বাইরে বের করে দিয়েছে। শুধু আমাদের বাইকই যাচ্ছে, আর এই যে আমার বোনেরা আসছে, আমার একটা বন্ধু আছে। এগুলোর জন্য ফোটাটা অ্যারেঞ্জ করা। গিফটটাই আসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হলো গিয়ে ভাইফোঁটা, আর তো তেমন কোনো প্ল্যানিং নেই এবছরে ভাইফোঁটার আর কি। তো ওই যে আমার দেওরকে ফোঁটা দিই প্রতি বছর, যেই থেকে আর কি আমার বিয়ে হয়েছে, আর তখন থেকে দেওরটাকে ফোঁটা দিই, রাখি বাঁধি। তো যে কারণেই এবছরে দেওরকে ফোঁটা দেব, তো এই আর কি। আর আমার হাজব্যান্ডরা ও আর কি যাবে একটু পরে, মানে আমার ননদ ফোঁটা দেবে, ও দেয় প্রতি বছর। আমার ননদ আর কি প্রতি বছর ফোঁটা দেয়, ও যাবে। তো যাই হোক, চলো ওইদিকে আমার বোন সব জোগাড়জাটি করছে। আর সকাল সকাল আর কি একদম রেডি সেডি হয়ে গেছি। তোমরা তো আমাকে তেমনভাবে শাড়িতে দেখো না, আমি সবসময় আর কি সিম্পলভাবে যেমন থাকি তেমন লুকেই তোমাদের সামনে সব সময় আসি, সেটা তোমরা প্রথম থেকেই দেখতে পাও। তো আজকে একটু একটু শাড়ি পরেছি, ঠিক আছে। তো চলো দেওরটাকে ফোঁটা দেবো, তোমরাও সেটা দেখতে পাবে। মানে এবার রাস্তার ধারে বাড়ি, তো সবাই আর কি ফোঁটা দিতে যাচ্ছে, বেশ দেখেও ভালো লাগছে, জানো, একদম মানে পুরো ফাঁকা ফাঁকা এইরকম আর কি। তো যাই হোক, চলো যাই। সকাল সকাল উঠে ঘর দৌড়গুলো সব পরিষ্কার জরিষ্কার করে নিয়েছিলাম একদম। আর ওইদিকে দেখো খেলা দেখছে বসে বসে, অথচ কারেন্ট নেই, ইনভার্টারে খেলা দেখছে, জানো, কারেন্ট নেই সকাল থেকে। তো এই যে শাড়িটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলবে কেমন। এই যে আমার বোন রেডি করছে সব, এই যে বসে রয়েছে, একজন শুয়ে রয়েছে, একজন বসে রয়েছে। এই যে খেলা চলছে, খেলা দেখছে, এই যে রেডি করছো। আর আমার শাশুড়ি মা মানে মামা শ্বশুরকে দিয়ে দিয়েছে, মামা শ্বশুর বাড়ি চলে গেছে। তো যাই হোক, চলো ওটাটা দিয়ে নিই, আমি আগে দিই। এই দিনটা একটা স্পেশালি দিন, তাই না? তো সব ব্লগ আমাদের ভাইফোঁটার, ঠিক আছে। আর তো যাই হোক, ভাইফোঁটার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে একদম। তো দেখতে থাকো কী খাওয়া দাওয়া, কোনো রকম তেমন কিছু খাওয়া দাওয়া নেই, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সিম্পল যতটুকু আর কি, না করলে নয় ততটুকু। তো দেখো, দেখতে থাকো। তো জল খাবারে লুচি টুচি হয়, বছর আর বানানো হয়নি, লুচি আসে, ওই যে শুধু মিষ্টিতেই কাজ সেরে দেবো, ঠিক আছে। আসলে কি বলো তো, কেউ এরা লুচি খেতে চায় না, আর কালী পুজো গেল লুচি হলো, যে কারণে লুচি বানানো, যেটা সত্যি কথা। এই চলে, এটা এই মিষ্টি প্যাকেটে ডাস্টবিনে ফেলে দে। কি করেছিস? নে 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 ওটা। গিফটগুলো আগে আনতে হবে তো। ও হ্যাঁ, খাই গিফটগুলো নিয়ে আয় নিচে থেকে, যা সোফার উপর আছে যা। এইও বললে ওপরে, আমারগুলো নিচে, তোরগুলো তাতে ওপরে তোর গিফট ছাড়া কি ভাইফোঁটা হয় নাকি? গিফট আগে দিতে হবে, তারপর ফোঁটা দিতে হবে, কি তাই না? সব দেখাবো কি গিফট দিলাম, কি গিফট পেলাম না পেলাম, সব তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। না ঠিক হবে। তাহলে এ কর না, সেই দিকে কোণে উঠে গেলে এইদিকে তুমি দিলে। শাঁখ বাজাও, শাঁখ বাজাও। আমি কি বলছি, ও এখানে বসে, তুমি এইদিকে বসো না, এইদিকে ক্যামেরাটা ভালো হবে। কোন দিকে? এইদিক এইদিক দিয়ে ভালো হবে, তুমি তোমার শাঁখ বাজাও, যেটা কাজের কাজ করো। ভিডিও ভালো হচ্ছে, ফটো ভালো উঠছে না। শাঁখ বাজাতে পারিনি, শাঁখ বাজাও। বাজাতে পারিনি বলছি। এবার হেলান দিচ্ছে, সোজায় বসো, শাকটা বাজাও না। বাজাতে পারিনি বলে। বাবা, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ, তুমি ভিডিওটা করো, আমাকে দাও, যেটা পারো সেটা করো।
করতে হবে না, ঠিক আছে। ও গিফটটা দিয়ে দিই। এই যে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আমার ভাইয়ের জন্য, একবার দেখিয়ে দিই কি নিয়েছি। এই যে ছোট্ট একটা গিফট। এইটা ফটো ভালো উঠছে না। এই যে ভাই আমাকে এটা দিল, যখন করবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দেখাবো, বাট এখন এই জানলাটা খুলে দিতে, আলোটা ভালো আসছে। ভালো আসতো। তো এই যে এখন আমার বোন দিচ্ছে আর কি ফোঁটা। আগে তাপ দিয়ে দিল, কারণ কি এত গরম। চালো না এবার চালিয়ে দাও। লিবি যাবে। আমি দাঁড়িয়ে থাকতে অবস্থা করতে মিস্টেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি করে খাবো? যখন যখন দূরে খুলে দিবি ভিডিওটা বন্ধ করে দে, করছি তাহলে চালিয়ে দেবে বাড়ি। ফ্রেন্ডস, এই দেখো তো ফ্রেন্ডস, এই দেখো ও হচ্ছে কি ফোঁটা দিয়ে উঠে যাচ্ছে, কিছু গিফট দেয়নি। তো ওই যে নাও গিফট আদান প্রদান হয়ে গেল, প্রাইজ পেয়ে গেছে। কেমন হয়েছে বল? আমার খুব পছন্দ হয়েছিল এটা, সেটাই গিফট দিয়ে দিয়েছি। এটা আমি দোকানে দেখে এসেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। তো যাই বাবু, ওইটা পছন্দ করে নিয়েছে। আমার ননদের জন্য ওই রকম একটা নেওয়ার কথা ছিল, বাট আমার ননদের গায়ে ওটা পাইনি। ওটা একটু হালকা কালার হয়ে গেছে, তবে সেম Thank সেম you, পুরো thank একই you. ড্রেস দুজনের। আমার ননদের মানে একটু এগুলোর হালকা। জন্যই ফোটাটা অ্যারেঞ্জ করে না, আর না। থেকে হয়ে গেল ফোঁটা দেয়া, এবার খাবো চলো। ওরা খেয়ে দিয়ে এলো, তো আমরা এখনো খাইনি। বাসি ঘুগনি আর মুড়ি। তো চলো এবারে হচ্ছে কি খাবো, খিদে পেয়েছে খুব জোরে। ওই নাও তোমরা একটা প্লেট খাও না, একটা প্লেট নিয়ে চলে যাই। তোর ভাইজান তো ফটো তুলবে নি? হ্যাঁ তোর। আমরা ফোঁটা দেওয়ার পরেই চলে গেছিলো ওই যে আমার ননদের কাছে, মানে ফোঁটা দেবে বলে। তো এটা হলো গিয়ে আমার ছোট ননদ, মানে আমার ছোট খুড়শাশুড়ির মেয়ে। ও প্রতি বছরই আর কি ফোঁটা দেয়, বিয়ের আগে থাকতেই দেখছি ও ফোঁটাটা দেয় প্রত্যেক দাদাদের, মানে আমার দেওররা, মানে আমার হাজবেন্ডরা দু ভাই, তারপরে আমার জ্যাঠা শ্বশুর, খুড়শ্বশুরের ছেলে রয়েছে, ও কিন্তু সবাইকেই জনে জনে ফোঁটা দেয়, জানো তো। আর তো আমার বোনের জন্য আর আমার ননদের জন্য সেম গিফট আনা হয়েছে, মানে একই, দুজনের জন্য 2 পিস মানে চুড়িদার টাইপের নেওয়া হয়েছে। আর তো প্রথমে ওরা আগে টাকা দিত, তো আমার যেই থেকে বিয়ে হয়েছে তারপর থেকে আমি বললাম কি না টাকা দেব না, গিফট একটা যে কোনো কিছু গিফট দাও, গিফট গিফটই হয়, টাকা নয়। তো যে কারণে আমি প্রতি বছর ওর জন্য আর কি আমার পছন্দ মতো জামা কিনে আনি। তো আমার পছন্দ মতোই আনি, জানি না আমার ননদের পছন্দ হয় কি না। এবারে আমি তেমন করে জিজ্ঞাসাও করি না যে পছন্দ হয় কি না, জিজ্ঞাসা করলে ও আর কি বলবে বলো, ও হয়তো বলবে হ্যাঁ। আর তো যাই হোক, দাদাদের পছন্দ মতো জিনিস দিয়েছে বোন, সেটা যেমনই হোক বোন অবশ্যই পড়বে, এটুকাই আশা করি। আর তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আর কি। আর ভীষণ মানে পিছনে লাগে জানো আমার হাজব্যান্ড, মানে ওর পিছনে এত লাগে, মানে ছোট বোন তো, তো যে কারণে আরও বেশি। আর এই যে ক্যামেরাম্যান কে বলো তো, একটু ক্যামেরা স্থির নেই। তারপরে ওই দেখো ক্যামেরার পাশে হাত দেখা যাচ্ছে, দেখো আঙুল দেখা যাচ্ছে, ক্যামেরাম্যান হচ্ছে কি আমার মেয়ে। ও সকালবেলা উঠেই তাড়াহুড়ো করে আগে বলছে কি জানো,
যে মামাম আমি পিপি কখন ফোঁটা দেবে, আমি পিপির বাড়ি যাব। ওই যে দেখো ওই গিফটটা দিল। তো ওরা এত বোকা, ওরা একবার তো জিজ্ঞাসা করবে যে তুই খুলে দেখ তোর পছন্দ হলো কি না। তো যাই হোক আর জিজ্ঞাসা করেনি। এই যে এদিকে আর কি ভাইবোটার খাবার দাবার চিকেন করেছিল আর লুচি। মানে চিকেনটা নাকি ভীষণ টেস্টি হয়েছিল খেতে, যেটা আর কি আমার হাজব্যান্ড এসে বলেছে ভীষণ খেতে নাকি ভালো হয়েছিল লুচিটা। আর ওই যে সন্দেশ দিয়েছিল নাকি খেতে পারিনি, দুজনে বসে আছে দেখো। তো তোমরা তো আমার ব্লগ দেখে বুঝতেই পারছো মেয়েটার প্রত্যেক দিন প্রায় নাচের প্রোগ্রাম হচ্ছে। মানে যে কারণে আমার কি বলবো, মেয়েটাকে ঠিকঠাক করে পড়তেও বুঝতে পারছি না, তারপরে কোনো অনুষ্ঠানগুলো ঠিকঠাক করে অ্যাটেন্ড করতে পারছি না। মানে প্রত্যেক দিন প্রায় যেই থেকে এই যে পুজো আর কি দুর্গা পুজো গেছে তারপর থেকেই আর কি অনুষ্ঠান ওর লেগেই রয়েছে। তো ওরও না সাজগোজ করে করে আর একদম ভালো লাগছে না। তো যে কারণে এই যে ভাইফোঁটার দিনকে কি করব, বোনকে বললাম কি চল বোন বিরিয়ানি বানিয়ে নিই, আর ভালো লাগে না। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, তো নিয়ে এখন হচ্ছে গিয়ে রেডি, কারণ মেয়েটা রয়েছে নাচের প্রোগ্রাম। ঠিক আছে, 6টার মধ্যে সরি 7টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। মেয়েটাকে সেই 4:30 থেকে 5টা থেকে সাজাচ্ছি বুঝলেন। তো ওকে সাজিয়ে গুছিয়ে রেডি করিয়ে তারপরে এই যে আমি রেডি হচ্ছি। একটু দূরে বুঝলে তো প্রোগ্রামটা, অনেকটা দূরে যেতে হবে, প্রায় 45 মিনিটের মতো টাইম লাগবে, যে কারণে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। এখন কালী পুজোর প্রোগ্রাম মানেই তো বুঝতে পারো 8টা 8:30 থেকে শুরু হবে। তো অ্যাডভান্স আন্টি বলেছে কি একটু তাড়াতাড়ি বেরোবেন, কারণ একটা নতুন জায়গায় তো। তো যে কারণে আর কি রেডি হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি বেরোবো। আন্টির আগে চলে যাবে আর আমরা যাবো হচ্ছে কি বাইকে। তো এই আর কি মেয়েটার ওইদিকে রেডি হয়ে গেছে আর এদিকে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আমি আর বোন রেডি হচ্ছে, বাট দূরে কোথাও প্রোগ্রাম হলে আমার বোন যায়, কারণ কি একা একা যেতে না সাহস পায় না। একটু কেউ একজন সাপোর্টার লোক থাকলে, মানে সাপোর্টিভের লোক থাকলে না একটা সাহস পাওয়া যায়। আসলে অনেকটা দূরে, গ্রামের ব্যাপার, ভেতরের দিকে। তো প্রতি বছর যাই, এবছর আমরা অন্য জায়গায় একটা পড়েছে। তো একটু রেডি সেডি হচ্ছি আর কি। তো চলো রেডি হয়ে নি, তারপর একেবারে তোমাদের সামনে আসবো। তো এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। তো দেখো আমি কেরম করে চালাবো বাগলির মতো। চলো। তো আমাকে দেখো দেখো আমি প্রথম পড়েছিল ওই গানটা, আমার জানি কি লাগছে মনে হয়। তো ফ্রেন্ডস এই যে এখন হচ্ছে কি মেয়ের নাচের প্রোগ্রামটা মানে হয়ে গেল বুঝলে, মানে শেষ হয়ে গেল। আর তারপর থেকে মানে বেরিয়েছি, কোনো রকম কোনো ভিডিও করিনি, কারণ আন্টি ফোন করছে দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। এ দেখো এখন কটা বাজে দেখছো, এই দেখো দেখছো কটা বাজে বুঝতে পারছো, এই দেখো 11:15। 11:15, এবারে বাড়ি যেতে যেতে আধ ঘন্টা লাগবে, পৌনে 1 ঘন্টা, মানে 12টা। মেয়ের প্রোগ্রাম থাকলেই 12টা এমনটা বেজে যাচ্ছে। তো যাই হোক, ওই যে বোনরা হেলমেট আনতে গেল, হেলমেট নেই তো হেলমেট আনতে গেল বুঝলে, হেলমেটটা বাড়িতে রেখে গেছে। আর ওই যে ওই দিদার বাড়ি দেখো, ওই যে দিদাটা আসছে, ওই দিদার বাড়ির একদম পুজো হচ্ছে। তো যাই হোক চলো মেন রোড দিয়ে যাবো, তো এটাই হচ্ছে কি ভয়ের ব্যাপার। তো একদম বুঝলে, এই যে শুধু আমাদের বাইকই যাচ্ছে, আর ওই যে আমার বোনেরা আসছে, আর আমার একটা বন্ধু আছে। সত্যি কথা বলতে না, এই ফাঁকা রাস্তায় যেতেও ভয় লাগে বুঝলে তো। এইদিকে তেমন করে ঘাসা হয় না, মেন কথা হচ্ছে কি। তো তারপরে যখন ফিরছি তখন দেখছি কি, আমি ভেবেছিলাম কি রাস্তাঘাট হয়তো ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু না, চারিদিকে হচ্ছে বিসর্জন, মানে প্রসেশনে বেরিয়েছে। এই যে দেখো সবাই কত লোক, তখন ঘড়িতে বাজে প্রায় কিন্তু 12টা পৌনে 12টার মতো, তবুও কিন্তু রাস্তাঘাটে লোকজন ভর্তি। অন্যান্য বছরে যখন আমি ফিরি আর কি, তখন কিন্তু এত লোক থাকে না জানো, মানে
কি বলবো, হয়তো বিসর্জন সেদিন থাকে না, একদম ফাঁকা থাকে, কুকুর ভর্তি রাস্তাঘাটে। এই কারণেই কিন্তু আমার বোনকে সবসময় নিয়ে যাই যখন দূরে প্রোগ্রাম হয়। দুজনে থাকলে কি বলো তো, সাহস পাই। তোমরা তো জানো এর আগে একবার আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে কি বলবো, মৃত্যুর মুখ থেকে আমরা ফিরে এসেছি। তো এই কারণেই আর কি একটা বুকে ভয় রয়ে গেছে। তো এই দেখো এসে গেছি, আর এই যে গেটে চাবি পড়ে গেছে দেখছো। বাইকের আলোতে কথা বলছি, বাইকের আলোতে। আমি প্রথমে ভিডিও অন করতে ভুলে গেছি, ডিপার হচ্ছে। ওই যে আর ননদজি আসছে, ননদজি রায়বাগ ননদিনী চাবি দিয়ে দিয়েছে, বৌদিদের বাইরে বের করে দিয়েছে। ওই যে আসছে, 12টা বাজে বুঝলে। বিসর্জন হচ্ছে, চারিদিকে বিসর্জন হচ্ছে, তোমাদের দেখালাম আসার পথে। পা দিয়ে ধরে দাঁত দিয়ে ছিঁড়তে হবে। বুড়ি লিজ গড়িয়েছে তো বুড়ি, এই যে দেখছি সিয়াও। ঘুমাচ্ছিলে দেখতাম না। কি হয়েছে?